তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজেই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করবেন। যদি আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করা না থাকে তাহলে আপনারা বিভিন্ন কাজে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তো আপনি কিভাবে আপনার বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাত্র 2 মিনিট সময়ে আপনি আপনার রেশন কার্ডের সাথে লিংক করতে পারবেন। তো এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করার জন্য আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখানে দেখুন সার্চ ট্যাব আছে, সার্চ ট্যাবে ক্লিক করবেন। সার্চ ট্যাবে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন food.wb.gov.in লিখে সার্চ করবেন। তো এখানে দেখুন আমি food.wb.gov.in লিখে সার্চ করছি। তো সার্চ করলে আপনারা ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে বা খাদ্য সাথীর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা পৌঁছে যাবেন। তো আপনাদের সুবিধার্থের জন্য অবশ্যই এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে সরাসরি আপনারা এই ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা পৌঁছে যাবেন। তো এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে সিটিজেন হোম, এটাতে আপনারা ক্লিক করবেন। তো সিটিজেন হোমের উপর ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখুন প্রথমেই লেখা রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, আপনারা এটাতে ক্লিক করবেন। রেশন কার্ড সম্পর্কিত কর্নার রয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনাদের প্রথমেই দেখুন লেখা রয়েছে সেলফ সার্ভিস। এরপর এখানে প্রথমেই দেখুন লেখা রয়েছে আধারের মাধ্যমে স্বসেবা, আপনারা এটাতে ক্লিক করবেন। আধারের মাধ্যমে স্বসেবা লেখা আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে লিঙ্ক ডিলিঙ্ক, ওকে। দেন এখানে দেখুন লেখা রয়েছে আপনার রেশন কার্ড থেকে মোবাইল নাম্বার লিঙ্ক ও ডিলিঙ্ক করুন। এরপর নিচে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার, তো আপনারা এই ক্লিক হেয়ারের উপর ক্লিক করবেন। দেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে রেশন কার্ড নাম্বার লিখুন। তো এখানে আপনারা আপনাদের রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসানোর পর নিচে দেখুন সার্চ আছে, সার্চের উপর ক্লিক করবেন। তো সার্চের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে রেশন কার্ড ডিটেলস। এখানে আপনার প্রথমে নামটা শো হবে, এরপর জেন্ডার শো হবে, ডেট অফ বার্থ শো হবে, আধার কার্ডের নাম্বার, এখানে আপনাদের আধার কার্ডের শেষ যে 4টা সংখ্যা রয়েছে সেই শেষ 4টা সংখ্যা শো হবে। এরপর লেখা আছে দেখুন মোবাইল নাম্বার। এখানে যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারের প্রথম 3টা সংখ্যা এবং শেষ 3টা সংখ্যা শো হবে। এরপর এখানে দেখুন লেখা রয়েছে কার্ড স্ট্যাটাস, আপনাদের কার্ডটি যদি অ্যাক্টিভ থাকে তাহলে এখানে অ্যাক্টিভ লেখা থাকবে, অর্থাৎ যদি চালু থাকে তাহলে অ্যাক্টিভ লেখা থাকবে, আর যদি বন্ধ থাকে তাহলে ডিঅ্যাক্টিভ লেখা থাকবে। এরপর এখানে দেখুন লেখা রয়েছে আধার নাম্বার, এখানে আধার নাম্বারের শেষ 4টা সংখ্যা আপনাদের শো হচ্ছে। এরপর এখানে দেখুন লেখা রয়েছে আপনার আধারযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এরপর এখানে যে চেক বক্সটা রয়েছে এই চেক বক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নিচে লেখা রয়েছে আমি ইউআইডিএআই দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি, আপনারা এই চেক বক্সটাতে ক্লিক করবেন। তো চেক বক্সটাতে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখুন লেখা রয়েছে সেন্ড ওটিপি, আপনারা এই সেন্ড ওটিপির উপর ক্লিক করবেন। তো সেন্ড ওটিপির উপর ক্লিক করলে আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলে আপনাদের ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। 6 অঙ্কের ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা আপনারা এই 6টা যে বক্স রয়েছে এই বক্সটাতে বসিয়ে দেবেন। তো বসানোর পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে আপনার সম্পূর্ণ পরিবারের রেশন কার্ড বিবরণ, আপনার রেশন কার্ডের যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সেই ফ্যামিলি মেম্বারের এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বারটা শো হবে, এরপর ক্যাটাগরি শো হবে, নেমটা শো হবে, জেন্ডার শো হবে, ডেট অফ বার্থ শো হবে এবং আধার নাম্বারগুলো এখানে শো হবে। মোবাইল নাম্বার যদি লিঙ্ক করা থাকে তাহলে মোবাইল নাম্বারগুলো এখানে শো হবে। এরপর এখানে কার্ড স্ট্যাটাস, আপনাদের কার্ডগুলো চালু থাকলে অ্যাক্টিভ থাকবে এবং
যদি বন্ধ হয়ে যায় তাহলে এখানে ডিঅ্যাক্টিভ থাকবে। ওকে, দেন এখানে দেখুন নিচে লেখা রয়েছে অ্যাড নিউ মোবাইল নাম্বার। তো আপনারা এই অ্যাড নিউ মোবাইল নাম্বার আছে এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার লিখুন। এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসানোর পর এখানে দেখুন লেখা রয়েছে সেন্ড ওটিপি। আপনারা এই সেন্ড ওটিপির উপর ক্লিক করবেন। তো সেন্ড ওটিপির উপর ক্লিক করলেই আপনারা যে মোবাইল নাম্বারটা বসিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে 4 অঙ্কের। সেই ওটিপিটা আপনারা এই 4টা বক্সে বসিয়ে দেবেন। বসানোর পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখুন লেখা রয়েছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেট। তো এখানে দেখুন এবং নিচে লেখা রয়েছে আপনার কাজ সম্পন্ন হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজেই আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যদি কোনো রকম প্রবলেম বা অসুবিধা হয়ে থাকে, এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।